সার্টিফিকেটের ভিত্তিতে ওই আবেদনকারীকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য এখন বিআর ড্রাইভিং লাইসেন্সের নিউ রুলস, এবার থেকে আর দিতে হবে না পরীক্ষা, গাড়ির লাইসেন্স করিয়ে নিন। এইভাবে চালকদের জন্য দারুণ সুখবর। ড্রাইভিং লাইসেন্সের করার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে লম্বা লাইন দিতে হবে না বিআরটি। চালকদের জন্য দারুণ সুখবর। ড্রাইভিং লাইসেন্স করার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে লম্বা লাইন দিতে হবে না। একটি ড্রাইভিং লাইসেন্স পেতে আর আঞ্চলিক পরিবহন অফিসে গেলে এর জন্য ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার প্রয়োজন নেই। এবার ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম খুবই সহজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, মানে হচ্ছে এটা ইন্ডিয়া। তো ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পরিবহন ও মহাসড়ক মন্ত্রক দ্বারা এই নিয়মগুলি কার্যকর করা হয়েছে। তো মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে রুট যেতে পরীক্ষার জন্য অপেক্ষা না করে যে কোনো স্বীকৃতি ড্রাইভিং ট্রেনিং স্কুল ড্রাইভিং লাইসেন্সের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ওই ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণ নিতে হবে, অবশ্যই পরীক্ষা পাশ করতে হবে। এরপর ওই স্কুলের পক্ষ থেকে আবেদনকারীকে একটি পাশের সার্টিফিকেট দেওয়া হবে, আর ওই সার্টিফিকেটের ভিত্তিতে ওই আবেদনকারীকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য এখন বিআরখন কেন্দ্রের জন্য নতুন নিয়ম। ড্রাইভিং স্কুল গিয়ে প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু আলাদা নিয়ম জারি করেছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। সেই সমস্ত নির্দেশনা ও শর্ত মেনে সরকারের অনুমোদিত এজেন্সিগুলো নিশ্চিত করলে তবেই প্রশিক্ষণ দিতে পারবে ড্রাইভিং ট্রেনিং স্কুলগুলি। তো যে স্কুলগুলি ট্রেনিং দেওয়া যাবে সেগুলোর কিছু নিয়মগুলো হচ্ছে মানে জমির পরিমাপ, 2 চাকার 3 চাকা এবং হালকা মোটরযান গাড়ির প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কাছে কমপক্ষে একজন জমি থাকতে হবে, মানে 1 একর জমি থাকতে হবে। মাঝারি এবং ভারী যাত্রীবাহী কিংবা পণ্যবাহী যানবাহন বা ট্রেলারগুলির জন্য ওই স্কুলের কাছে কমপক্ষে 2 একর জমি থাকতে হবে। মানে হচ্ছে যে আপনারা যে স্কুলগুলো দেখতে পারবেন যে সেগুলো, তারপর প্রশিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, নির্দিষ্ট সিলেবাস থাকবে এবং নির্দিষ্ট সময়সীমা থাকবে 4 সপ্তাহ বা 29 ঘন্টা পর্যন্ত। মৌলিক রাস্তা, গ্রামীণ রাস্তা, মহাসড়ক, শহরের রাস্তা, রিভাইজিং এবং পার্ক সময়সীমা থাকবে 21 ঘন্টা। বাট আসলে এই যে ড্রাইভিং লাইসেন্সের যে প্রশিক্ষণ কেন্দ্র বা আপনারা এবার নিজেই মানে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারবেন, এটা কিন্তু সম্পূর্ণ আসলে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে। তো আমরাও আশা করি যাতে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে যে নিয়মটি চালু হয়েছে এই নিয়মটিও যাতে আমাদের বাংলাদেশেও চালু হয়ে যায় এবং আমাদের বাংলাদেশেও যাতে খুব সহজে আমরা এভাবে পরীক্ষা দিতে পারি এবং বিআরটিতে ঘন্টার পর ঘন্টা যেতে পারে। তবে এখানে কিন্তু আরেকটি উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে অবশ্যই এই যে প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণ কেন্দ্রে যে স্কুলগুলো, এখানে কিন্তু আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে পাস করতে হবে। তারপরেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের সেই স্কুল থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করে দেবে। বাট আপনি শুধু বিআরটি থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেবেন, আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে অবশ্যই তারপরে আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। বাদ বাকি কাজগুলো হচ্ছে এই স্কুল থেকেই। বা এটা খুবই সুন্দর একটি নিয়ম। তো আশা এটিও যদিও চালু হয় আমাদের মতো বা যারা গ্রামে আছে বা বিআরটির আশেপাশে যারা আছে, যে যাদের বাড়ি থেকে বিআরটি অনেক দূরে, তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো এই সম্পূর্ণ এই রুলসটি হচ্ছে ইন্ডিয়াতে এটি অলরেডি চালু হয়ে গেছে আর অলরেডি হবে। তো এটি হচ্ছে ইন্ডিয়ার নিয়ম। ইনশাল্লাহ আমরাও আশা করি যে আমাদের বাংলাদেশেও যাতে এই নিয়মটি খুব তাড়াতাড়ি চালু হয়ে যায় আর আমরাও যাতে বিআরটির অন্তত দালালের দূরত্ব থেকে যাতে আমরা রক্ষা পাই। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি এই নিয়মটি আমাদের বাংলাদেশে চালু হবে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অলরেডি এটি ইন্ডিয়া চালু হয়ে গেছে। তো ইন্ডিয়ার যারা যে সকল ভাই ব্রাদার আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যে সকল ভাই ব্রাদার বাংলাদেশে দেখতেছেন, তো আপনারা কি চান কিনা এই নিয়মটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।